এই যে আরজিকর কাণ্ড নিয়ে নানা রকমের চলছে, মানে এটা অনেকদিন ধরে হচ্ছে, মানে এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা তো একটা দুর্ভাগ্যজনক ঘটনা, সবাই বলেছে, আমরা বলেছি যে এটা দুর্ভাগ্যজনক ঘটনা, এটা না ঘটলে ভালো হতো। ইভেন যারা শাসক দল, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও বলেছেন যে এটা দুর্ভাগ্যজনক ঘটনা, এবং ইনিশিয়ালি সবাই বলেছিল যে আমরা সবাই বিচার চাই, বিচার পাওয়া উচিত। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে এখন শাসক দল যে বিচার চাওয়ার কথা বলেছিল, সবটাই এখন যেন মনে হচ্ছে সবটাই একটা আইওয়াস ছিল, জনরোষে তারা বিচার পাক এই কথাটা বলেছিল। কিন্তু আসলে তাদের প্রত্যেকটা পদক্ষেপ যদি আপনি দেখেন, তো কিভাবে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে কি করে সেভ করা যায়, যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে যা যা এভিডেন্স কালেক্ট হতে পারে সে এভিডেন্স কি করে ট্যাম্পার করা যায়, বা যারা এভিডেন্স ট্যাম্পার করছে কি করে তাদেরকে গার্ড করা যায়, এই কাজে সরকার বেশি ব্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে, ডাক্তার ভাইরা রাস্তায় নেমেছেন, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিভিন্ন সংগঠনের লোকেরা তারা রাস্তায় নেমেছেন, তার প্রতি, তার পরিবারের প্রতি সবাই সহানুভূতি দেখাচ্ছেন, তার পাশে আছেন, এই মেসেজ সবাই দিচ্ছেন। এবং শুধু একটা গ্রুপ যারা সরকারে, যারা ক্ষমতায় আছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে ব্যাপারটাকে যেন একটু ডেভিয়েট করে দেওয়া যায়, কিভাবে মানে এই ব্যাপারটা যেন থেমে যায়, মানে আর এই ব্যাপারটা নিয়ে বেশি আলোচনা যেন না হয়, বেশি চর্চা যেন না হয়, সেই চেষ্টায় তারা বেশি মন দিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরে আসুক, এবং প্রশাসন থেকে জানানো হয়েছে যে অনুমতি ছাড়া আর কোনো আন্দোলন হবে না। না, আমি বলি যে অনুমতি ছাড়া ধর্ষণ হতে পারে, অনুমতি ছাড়া হত্যা হতে পারে, আর এই জঘন্য অপরাধের প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করার জন্য অনুমতি নিতে হবে, আর সবাই উৎসবে ফিরে আসে। মানুষ কি পুতুল নাকি? এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে মানুষের ইমোশন ওনার কন্ট্রোলে নেই, মানুষের ইমোশন উনি কন্ট্রোল করবেন। কে 100 দিনের টাকা পাবে না পাবে সেটা উনি কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রী পাঠানো ঘর কে পাবে না পাবে সেটা উনি কন্ট্রোল করছেন, কে ভোট দেওয়ার অধিকার পাবে না পাবে সেটাও তৃণমূল কংগ্রেস কন্ট্রোল করছে, কে কোথায় যোগ্য ছেলেরা চাকরি পাবে না পাবে সেটা উনি কন্ট্রোল করছেন। এই সবটা কন্ট্রোল করতে করতে মানুষ কখনো দুঃখ পাবে, কখনো হাসবে, কখন কষ্ট পাবে, এটা উনি কন্ট্রোল করে দেবেন। উনি বললেন যে সবাই উৎসবে ফিরে আসুন, আর উৎসবে সবাই ফিরে আসবে। তৃণমূল কংগ্রেসের জন্য উৎসবের সময় এটা হতেই পারে। আমাদের একটা বোনকে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হত্যা করে দেওয়া হলো, এখনো সমস্ত দোষীরা সাজা পেল না, আর উনি বলবেন যে সবাই উৎসবে ফিরে আসুন। তৃণমূল কংগ্রেস উৎসবে ফিরে আসুন না, ওদের কাছে উৎসব এটাই উৎসব। বাকিদেরকে উনি বাধ্য করতে পারবেন না, বাকিদেরকে জোর করে উৎসবে ফেরানো যায় না।